বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। প্রাণে বেঁচে গেলেও অনেককে পঙ্গুত্ব বরণ করতে হবে বলে আশঙ্কা চিকিৎসকদের। জীবন মৃত্যুর সাথে লড়ছেন অনেকে, আবার অন্ধত্ব ও মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেকে। হাসপাতালে ভর্তি এসব রোগীর অধিকাংশ পরিবারই আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন, জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরাও কষ্টসাধ্য। হাসপাতাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে মিরপুর থেকে সচিবালয় এলাকায় এসে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন মিরপুরের বাসিন্দা নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ। সেখানে ছাত্রলীগের বেধড়ক মারের শিকার চিকিৎসাধীন ইউসুফ মাঝে মধ্যেই চিনতে পারছেন না নিজের বাবা মাকেই। সবটা আমি অনেক খুব আদর করি ভাই। আমার ছেলেরা যেভাবে জখম করছে, আর আল্লাহ পাকই জানে এক সময় এক রকমের কথা বলে। আর ভালো করার মালিক হলো আল্লাহ। আমি আল্লাহর উপরে ভার ছেড়ে দিছি সব। আমার কাছে তুমি কে? আমার আব্বুরে ফোন দাম, কিন্তু আমি সাথে বসা। এত এক্সকিউজ লাগে? এই মুহূর্তে হাসপাতালে ভর্তি জুলাই বিপ্লবের আহতদের অনেকেই অস্বাভাবিক অবস্থায় আছেন। কারো চোখের আলো নেই, কারো হাত কাজ করছে না, আবার অনেকেই চলাচলে অক্ষম। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে। সকালে কি করলাম, আবার পরবর্তীতে ওটা অনেক সময় মনেও থাকে না। এমনি মাথার যন্ত্রণা, ব্যথা করে এরকম আর কি। কথা বললে 2-1 মিনিট কথা বললে সমস্যা হয়, মানে মাথার ভিতরে ঘোরায়, কাশের সাথে এই ব্লাড আসে আর এই হাড়ে ব্যথা আসে। এখনো ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগী ভর্তি রয়েছেন 89 জন, যার অধিকাংশই বুলেটে আক্রান্ত। সাধ্যের মধ্যে চিকিৎসা দেওয়া হলেও এদের জন্য স্বাভাবিক জীবনে ফেরা কষ্টকর বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 9 জন আছে আইসিইউতে। আইসিইউ যে রোগীগুলো, সেগুলো তো আপনারা জানেন যে আইসিইউ রোগী মানে ক্রিটিক্যাল। এর মধ্যে হয়তো 2-1 জন মারাও যাওয়ার সম্ভাবনা আছে। বাকি যে আইসিইউর বাইরে যে রোগীগুলো আছে, তারা আশা করি আমরা ভালো হয়ে ফিরে যাবে। চোখের ইনজুরিগুলো বেশিরভাগই পিলেট থেকে হয়েছে, আসলে সরকারগুলি থেকে। আমার এখানে আসলে যারা ভর্তি আছে প্রায় সবারই আসলে বুলেট ইনজুরি। শুধু ঢাকা মেডিকেলেই নয়, রাজধানীর অন্যান্য হাসপাতালেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা নিদারুণ যন্ত্রণায় কাটাচ্ছেন প্রতিটি প্রহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, কয়েকজন মৃত্যুকে কাটিয়ে এই অবস্থায় রয়েছেন ঠিকই, কিন্তু শঙ্কা পেরিয়ে যায়নি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা। আর যদি না পারেন, তাদের দাবি সরকার যেন পাশে থাকে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।